বন্ধু শব্দটা ছোট হলেও এর ভিতরে লুকিয়ে থাকে এক বিশাল জগৎ। মানুষের জীবনে যত সম্পর্ক থাকুক, বন্ধুত্বের বন্ধন আলাদা। রক্তের সম্পর্কের বাইরে থেকেও যে সম্পর্ক হৃদয়ের গভীরতম কোণে গিয়ে জায়গা করে নেয়, সেটাই হচ্ছে বন্ধুত্ব। ছোটবেলায় স্কুলের আঙিনা থেকে আমাদের প্রথম বন্ধুত্বের শুরু। একসাথে পড়া, খেলা, ঝগড়া, আবার পরক্ষণেই হাসাহাসি। এই উঠানামার ভিতর দিয়েই বন্ধুত্বের মূল শিকড় গাঁথা হয়। বড় হতে হতে বন্ধুত্বের মানে বদলায়, তবে তার গুরুত্ব কখনো কমে না। কৈশোরের বন্ধু হয়ে ওঠে আড্ডার সঙ্গী, গোপন কথা শ্রোতা আর স্বপ্নের সহযাত্রী। আজ আমাদের বন্ধুদের আড্ডা মিলন মেলা। বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে মন খুলে হাসবো, কথা বলবো। সেই চিত্রগুলি আজকে ক্ষুদ্র আকারে ধরে রাখবো। একদম সকলে পরিচিত এবং সকলে চেনা একটা মুখ, শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন যে স্কুল থেকে আসছে। হ্যাঁ, আমি শাহাবুদ্দিন, নয়কান্দা হামিদুল থেকে এসেছি। আমি 95 ব্যাচ। আসলে আজকে একটা অনুভূতি অন্যরকম। এখানে আসার উদ্দেশ্য আজকে আমাদের এই বন্ধুদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং আমাদের সাথে মিলবন্ধন করে আমরা সামনে যত আর ভালোভাবে চলতে পারি, এই উদ্দেশ্যে আজকে আমাদের এই বন্ধুদের আড্ডা। সিদ্দিকের জন্য এই অনুষ্ঠানটা করার আজকে যেহেতু বাইরে চলে যাব, তো সবাই ভালো থাকবেন, যাতে আমরা আগামীতে একটা ভালো অনুষ্ঠান করতে পারি, সেই প্রত্যাশায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সিদ্দিক আসলে আমাদের এমন একটা বন্ধু, যে বন্ধু আসলে সবসময় স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে সিদ্দিক একজন মানে সরল সহজ মানুষ। আমার স্কুলের কার্তিকপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। তো আমরা এখানে যাদের উদ্দেশ্যে আসছি, দুহার প্লাস নবগঞ্জ স্কুল বা কলেজ মিলে যে আমাদের এখানে একটা বন্ধুদের আড্ডা, একের আমরা অনেক অনুভূতি কথা বলবো, ঠিক আছে। এর আমরা বন্ধু বান্ধব যেখানে আছি, ভাই বেটা যেখানে আছি, একজন আরেকজনের বিপদ আকারে এগিয়ে যাব। কিন্তু কার কাছে মনের দুঃখ একজনের কথা একজন লাগাবো না। আমি বাইরে যে থাকি, আমি পরের চাকরি করে নিজের ছোটোখাটোর ব্যবসা করি। ওদের যদি আমার সম্ভব হয় সময় দেওয়া আসার জন্য, আমি এখানে শ্রম দেওয়া হোক, আর্থিক দেওয়া হোক, যদি আমার কাছে হাত বাড়ে আমি কাউকে আমি ফিরাই দেবো না। আসসালামু আলাইকুম, আমি রবিউল আলম। আমি শুল্লা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, 95 ব্যাচ। আমি মিল্টনকে প্রথমে একটা ফ্লাইং কিস দিচ্ছি। আজকে ওর বাড়িতে আসছি, খুব ভালো লাগতেছে। আজকে আমরা অনেক আনন্দ করব, বন্ধু যারা আছে সবাইকে নিয়ে প্রাণ খুলে কথা বলবো। আজকে আমরা সাংসারিক চাপে হোক, চাকরি হোক, অনেক চাপে থাকি। আজকে চাপ ফ্রি হয়ে একটা আনন্দ করব। আমি ইমরান উদ্দিন আহমেদ, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, 1995 ব্যাচ। তো আমি আসলে খুব কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মিল্টন বন্ধুকে, যে আজকে এত সুন্দর আয়োজন করেছে, এবং সেই সাথে আয়োজক যারা ছিল তাদের সবাইকে আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সবচেয়ে স্মৃতি, যে অনেক স্মৃতি আছে আসলে, স্কুলের স্মৃতি বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটা স্মৃতি আমার এখনও মনে আছে, সেটি ছিল 4র্থ শ্রেণীতে পড়ি আমি। তখন এই জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এক শিক্ষক, উনি যখন এই পড়াটা আমাদের কাছ থেকে আদায় করতে গিয়েছিলেন, তখন আমরা সবাই মানে অনেকেই পারি, দু একজন পারি না। তো যে পারে না তাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন সে না পারার কথা বলার সাথে সাথেই ডাস্টারের বাড়িটা খেয়েছিল। এতে আমি নিজেই কান্না করে দিয়েছিলাম। এটাই আমার সবচেয়ে কঠিন একটা স্মৃতি। বন্ধু হয়ে বন্ধু যে মার খাওয়ার দৃশ্য সে দেখতে পারে নাই, সেজন্য কেঁদে ফেলছে। আর আমাদের মাঝে আছে কবির। কবির এমন কেউ নাই যে চিনে না। কবির শাহিদা, শাহিদা কবির, কবির শাহিদা। শাহিদা একটু পাশে দাঁড়াও না, পাশে দাঁড়ালে তো জিনিসটা খুব বাগান আর ফুল। ওরা যেখানে যায়, যা কিছু করে, সব সময় ওরা একে অপরের পাশে রেখেই করে। তা আমি কবিরের কাছ থেকে প্রথমে শুনবো যে কবিরের স্কুল জীবনের স্মৃতি একটু বলুন। আসসালামু আলাইকুম বন্ধু। আমার কালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় 95। আর স্কুল জীবনের যদি আমি কিছু বলি, আমরা যখনই বন্ধুরা একসাথে করতাম, খেলাধুলা করতাম, খেলতে যায় এক সময় আমি পড়ে গেছিলাম। পড়ে যাওয়ার পরে এক বন্ধু আমার টাইনে উঠাইছিল। এই জিনিসটাই হলে সবচেয়ে থেকে বড়। আর হইলে মাঝে মাঝে আমরা ফাঁকি দিতাম, মাঝে মাঝে পড়াইতাম স্কুল থেকে। এই স্মৃতিগুলা এখন আসলেই মনে পড়ে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মিল্টনকে এবং মিল্টনের ফ্যামিলিকে, কারণ মিল্টনের ওয়াইফ যে আন্তরিকতা দেখাইছে এবং এই অত্যাচারগুলা সহ্য করতেছে, এই জন্য ওকেও অনেক ধন্যবাদ।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্কুল জীবনের স্মৃতি অনেক স্মৃতির মাঝে তারপরেও কিছু ঘটনা থাকে। আমি আমার প্রিয় বান্ধবীর সাথে মৌসুমীর সাথে একদিন ঝগড়া করছিলাম, কিন্তু ও আমার নামে কোনো বিচার দেয় নাই। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার যে আমার বান্ধবী আমার অত্যাচারটা সহ্য করছে কিন্তু বিচার দেয় নাই স্যারের কাছে। এই যে একদম সুপার হিরো চিরকুমার সুপার হিরো, সো এই হিরোর কাছ থেকে কিছু শুনি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আসলে এখানে আমাদেরকে সবাই আমাদের একটা স্মৃতি রোমন্থন করতে বলছে। আমার তেমন একটা স্মৃতি মনে পড়তেছে না, তারপরে বলি আমার একটা ফ্রেন্ড ছিল, উইয়ার একদিন আমাদের বাসায় ছিল রাতে। ফ্রেন্ডটা মামাতো ভাই, তো এক জায়গা ঘাসের মধ্যে জল করতেছে। ওই বলতেছে যে ওই সাপের মধ্যে সাপের মণি, হ্যাঁ পরে সাপের মণি, এটা কী করুন পরে ওই করলো কি কত গোবরে না সাপের উপরে দিল, আসলে সাপ ছিল না ব্যাং, তো ব্যাঙের উপরে দিল। দেখবো কতক্ষণ পরে ব্যাং চলে যাওয়া মণিটা থাকবো। পরে আমরা ওই ব্যাঙের করছি কি বালতি দেয় ধুইছি, বালতির পানি দেয়, তো কিছু নাই। পরে দেখি একটা জোনাকি বুকা বের হইল জায়গা থেকে। বন্ধুর কাছ থেকে কিছু শুনি নাই। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম, নয়াকান্দা হামিদুল উচ্চ বিদ্যালয় থেকে 95-এ পাশ করছি। স্মৃতির মধ্যে স্মৃতি তো অনেক কিছু আছে, কিন্তু আমাদের ওই স্যারের কথা খুব ভালো মনে পড়ে। এখানে আমরা 4-5 জন হয় ইংলিশ টিচার, কয়েকজন ছাত্র আমরা একসাথে বন্ধু মিলে প্রাইভেট পড়তাম। ওখানে ওই স্যার খুব ভালো যোগ কইতো। যোগ আমি পরে বলবো না। এবার আমাদের প্রিয় বন্ধু মিল্টনের ইন্টারভিউ। আমি তো সারাক্ষণ ইন্টারভিউর মধ্যে থাকি এবং সারাক্ষণ ইন্টারভিউ দিতেই থাকি। তো আমার এই মুহূর্তে কিছু শিক্ষকের কথা মনে পড়ছে। শিক্ষকের কথা, আমার উদ্যোগ স্যারের কথা মনে পড়তেছে, আবার জলিল স্যারের কথা মনে পড়তেছে। জলিল স্যারের মায়ের পিছনে বেতের বাড়ি। তো আমাদের শ্রদ্ধেয় হান্নান স্যার, উনি বলতো এজিমুর উঠে দাঁড়াও, ঠিক এইভাবে কথাটা বলতো। আর উদ্যোগ স্যার আমাকে সবসময় নাম ধরে রাখতো, বলতো কি হে সোনার চাক্কা, উঠো। তো আরো অনেক স্মৃতি আছে, তো ধাপে ধাপে আরো বলবো স্মৃতিগুলো। বন্ধুরা, আমাদের মাঝে আরেকজন আয়সা পৌঁছে গেছে, ফারুক শিকদার, যে আমাদের বন্ধুর এই মিলন মেলার উদ্দেশ্যে তুমি কিছু বলো। বন্ধুর কোনো বিকল্প নাই। আমরা প্রতিক্ষণেই প্রতিনিয়ত একটা ওয়াইফের চাইতে বিশ্বস্ততার বাজন সে হয়, বন্ধু হয়। আজকের আয়োজনে ফারুক পানি আর মজু আমাদেরকে উপহার দিয়েছে।
উপভোগ্য এই দিনটি আজকে স্মরণীয় হয়ে অসাধারণ অসাধারণ এই তো বন্ধুত্বের বন্ধন আনন্দে আত্মা খারাপ হয়ে গেল। এই সময় এসে বন্ধুদের প্রতি এত প্রেম মহব্বত ভালোবাসা কল্পনাই করা যায় দারুণ লাগছে আজকে দেখতে। আনন্দ করলাম, সেই শৈশবের স্মৃতি মনে পড়ে যায় যে আমরা মাঠে ঘাটে কত গান গাইতাম। আজকে সেই গানে আমরা এখানে গেলাম, আর বন্ধুত্ব নিয়ে গান। আমার হৃদয়টা আসলে আবেগে ভরে গেল, যে সেই দিনের কথা মনে পড়ে গেল। আজকে অনেকদিন পর হলো, মানে অনেক ভালো লাগছে আমার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আজকে আমরা মিল্টনের বাগান বাড়িতে এসে ওর আতিথেয়তায় আমরা অত্যন্ত মুগ্ধ এবং সবাই মিলে যে আনন্দটা করলাম, মনে হলো যে ছোটোবেলায় ফিরে গেছি। খুব ভালো লাগলো। আমার কল্পনা ছিল না এত সুন্দর আয়োজন, সুন্দর আনন্দ উপভোগ করতে পারবো। তবে যে যেখানে থাকুক না কেন, আমাদের যে পুরানো স্মৃতি কথা এ ভোলার মতো না। আর সেই সাথে হলো আজকে যে মিল্টনের বাড়িতে আমরা আসছি, মিল্টনকে অশেষ ধন্যবাদ। ওর এই যদি সহযোগিতা এবং ভালোবাসা না থাকতো আমরা আজকে ওর বাড়িতে আসতাম না। মিল্টনকে স্পেশাল থ্যাংক ইউ। স্মৃতির কথা বললে অনেক কিছু বলা যায়। স্মৃতি হলো আমাদের বর্ষাকালে যখন নাকি আমরা কোনো স্যারের কাছে প্রাইভেট পড়া গেতাম, এই হালিমা শাকিলারে নিয়ে আমি কুশাবাইয়া তাদের নিয়ে ওই স্যারের কাছে বাসায় প্রাইভেট পড়তে গেতাম। এই স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে। বন্ধুরা, আমাদের সেলফি প্রতিযোগিতার লটারি আয়োজন করা হয়েছে। অনেকে হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা লটারির মাধ্যমে মূল বিজয়কে ঘোষণা করব। সেই প্রস্তুতি চলছে।
সুফিয়া 13টা লাখ পাইছে, সব লাভ লাইক। ভাই আসলে কি পৃথিবীতে মেয়ে হলে একটু ভালো হতো। লটারির আয়োজনে আজকে আমাদের আলিশা এটা তৃতীয় স্থান। হারিস পল্লব, ওই যে আসবো আবুল হোসেন দ্বিতীয় স্থানে আবুল হোসেন সুফিয়া তিনজনেরটা শেষ। সুকান্ত সুকান্তর কাছ থেকে আমরা কিন্তু শুনি। আমার বলার কিছু নাই, এনে বন্ধুকে দেখে আমার মন আত্মহারা দিশাহারা হয়ে গেছে। তোমার একটা স্কুল জীবনের যে মজার স্মৃতি চাই। স্মৃতি একটা আছে, ক্লাসের ভিতরে টেবিলের নিচে খালি দামড় দুমুর শব্দ হয়। জ্ঞানের স্যারের ক্লাস, মানে কে বা কাহারা দেয় স্যারে ধরতে পারে না। ডাইনে তাকায়, বামের দিকে যায়, বামে ওর মধ্যে আসামি ছিল 1 নম্বর আসামি মিল্টন, 2 নম্বর আসামি মিজান, 3 নম্বর আসামি সায়েদ, 4 নম্বর আসামি কালাম। এরই মনে পড়ে টেবিলের শব্দ বাড়ি আর কি না। স্যারে যেরকম ওই দিকে তাকা, পিছন থেকে মারে, পিছন দিকে তাকালে আবার সামনে থেকে মারে, এরকম 4 গুণা দেয় মাইরে স্যারে পাগল হয়ে বাইরে। আবুলের কাছ থেকে আমরা কিন্তু শুনতে চাই। আজকে আমি বন্ধুদের মাঝে আসতে পেরে খুবই আনন্দিত। আমরা চাই কিছুদিন পরই আমাদের মাঝে এরকম একটা মিলন মেলা হোক এবং আমরা বন্ধুরা যাতে মন খুলে কথা বলতে পারি এবং সবাই সবার মনের ভাব প্রকাশ করতে পারি, সবাই একসঙ্গে এই বুড়া জোয়ানরা যাতে আড্ডা দিয়ে সময় পার করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এখন আবুলের কাছ থেকে একটা স্মৃতি, স্কুল জীবনের একটা স্মৃতি শুনতে চাই, যেটা আসলে খুব মজার স্মৃতি। কোনো বন্ধুকে নিয়ে হইতে পারে, কোনো টিচারকে নিয়ে হইতে পারে। আমার স্কুল জীবনের সবচাইতে মজার স্মৃতি কি জানোস? এটা হলাম গিয়া বন্ধুরা বিড়ি খাইতে গিয়ে ব্রাদার রবির দাবার খেয়ে দেওয়াল টপকে বলাইছে। এখন হাবিব কিছু বলো। আমার স্কুল জীবনের অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটা স্মৃতির কথা বলি। সেটা হচ্ছে টিফিনের কোনো এক সময় শিক্ষক মিলনায়তনের সামনে আমাদের ব্রাদার লিউ উনি আকৃতিতে অনেকটাই শর্ট ছিলেন এবং সবসময় সাদা পোশাক পরতেন, বা ব্রাদারের যে পোশাক সেই পোশাকই পরতেন, কিন্তু দৈবক্রমে ওই দিন উনি একটা সাদা শার্ট পরেছিলেন। তো আমাদের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার কিছু শিক্ষার্থীদের নিয়ে উনি গুরুত্বপূর্ণ একটা বিষয় টিপস দিয়েছিলেন। তো ইন দ্য মেন টাইম আমি হঠাৎ করে ওই সাথে পিছন থেকে আমি ওই বিষয়টা মানে শোনার জন্য কাছে গিয়ে দাঁড়াই, এবং ওখানে যে স্যার ছিল এটা আমি বুঝতে পারিনি। আমি যা কী করছি, ঠিক স্যারের ঘাড়ের মধ্যে ভর দিয়ে সুন্দর মতো দাঁড়াইছি। তা যেই মাত্র স্যার আমার দিকে তাকালো, আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম যে আমি, স্যারও বুঝতে পারছে যে আমি আসলে মিস্টেক করেছি, এটা আমার মিস্টেক। স্যার কিছু মনে করে না। আসলে ওই স্মৃতিটা আমার এখনও মনের মধ্যে গেঁথে আছে যে স্যার যখন আমার হাসি দিয়ে মুখের দিকে তাকাচ্ছিল তখন আমি লজ্জায় কুটুকুটু হয়ে গেছিলাম। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ বাবুল হোসেন, জগার পাইলট। যখন ক্লাস 7-এ পড়ি, তো এর মধ্যে আমাদের অনেক ফ্রেন্ডের দাড়ি মুছ বা হালকা গজা ছিল। তো আমাদের গার্লসের কিছু মেয়ে ছিল, ওরা আমাদের খুব ভালো পরিচিত। তো আমার দাড়ি বা মুছ গজা নেই, ওরা ব্লেড এনে আমাকে প্রায় প্রতি সপ্তাহে শেভ করে দিত। সবচেয়ে খুব মজার একটা ঘটনা ছিল। আমি মোহাম্মদ রনি, আমার বাড়ি হচ্ছে শাহিনপুকুর। আমি মকসুদপুর শামসুদ্দিন শিকদার উচ্চ বিদ্যালয় থেকে 95 এসএসসি পাস করেছি। আমি বর্তমান কর্মরত আছি বাংলাদেশ রেল প্রশাসন ভবন, কমলাপুর, ঢাকা। তো আমি বন্ধুদের পেয়ে খুবই আনন্দিত যে একত্রিত হতে পারছি।
সবাইকে ধন্যবাদ। লটারির পুরস্কার সব গোছানো হচ্ছে? হ্যাঁ, লটারির জন্য প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি। তো বাবুল কি লিখতেছে? এটাও লটারির অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই পুরস্কার প্যাকেট করা। এই তিনজন মিলে, আরো একজন ছিল সে এখন নাই, এই তিনজন মিলে এই গিফট আইটেমগুলির প্যাকেট করা হয়েছে। সুজন মোল্লা এসে পড়ছে তো, সুজন মোল্লা এসে পড়ছে। প্রিয় বন্ধুরা, আমরা খাসি কিনে দিয়েছিলাম, সেই খাসির কাচ্চি তৈরি হয়ে আসতে আমাদের কাছে ভ্যানে করতে হবে। সুকান্ত আর সুভাষিসের অর্ডারের খাসি না, সে নাই, সে সকালবেলা এসে চলে গেছে। না না, আজকে যে খাটি দিছে বাবু, এইটা আসলে তুলনা হয় না। এখনো খাই নেই, আমার উপরে কথা বলবো, এখন খাবো, দেখি কি হচ্ছে, তারপরে জানাবো। ওকে, জরুরি মিটিং। ফিলিংস কি সিদ্দিক, খাবার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, কেমন লাগতেছে? আমি খাবার শুরুর আগে যে সমস্ত বন্ধু বান্ধবীরা এখনো খাওয়া শুরু পাও নাই, সুকান্ত তার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং খাসির মাংস আলহামদুলিল্লাহ। এখন তুই বল, অনেকের খুব আফসোস ছিল গরু খাইবেন, হ্যাঁ আফসোসটা নষ্ট হয়ে গেল। এটা তোমার ভুল ধারণা। সাবুদ্দিন নাক ঢুকায় খাইতে আছে, একটা কথা বলার টাইম নাই। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। আমি সুকান্ত বলতে চাই, আসলে তোমাদের অনারে আমরা খাসি ডালছি, এটা তুমি রাখলো না, আমরা কেন দুজন আছি, খাসি আমাদের লাগবে ভবিষ্যতে আমাদেরও কখনোকে খাসি করব। সবার অনারে এটা 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 খাওয়া না, এটা ভালোবাসা। এই রামসে কেরা রে, ভালোবাসা রামসে কেরা না, রাম যে রামসে তার একটা ধন্যবাদ দিল না। আমি খাওয়ার সময় একটা কথা বলছিলাম, মানুষ যদি না খেয়েও থাকে, সে যদি তার যদি ভিতরে শান্তি থাকে, তার চেয়ে সুখী মানুষ দুনিয়াতে নাই। আজকে বন্ধুদের সাথে একত্র হয়েছি, মনে হচ্ছে যেন অনেক ক্ষুধা বোধহয় পূরণ হয়ে গেছে। আজকের পরে যদি কখনো কেউ শোনে যে সুভাষিস নাই বা কেউ নাই, মনে হয় যে তৃপ্তিটা, সেই তৃপ্তিটা মনে হয় মানে ঘাটতি থাকবে না। সবাইকে ধন্যবাদ। আমরা এরকম ভাবে একেবারে নিঃস্বার্থ ভাবে যেভাবে আজকে একত্র হয়েছি, জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক সেভাবে থাকবে। আমাদের প্রতি বছর জানি এইটা থাকে। আমি আমার মানে কি বলবো, আজকে বন্ধুরা এতটা আমি দুষ্টামি করছি অনেক, কিন্তু কিভাবে করছি আমি জানি না। আমি এতটা করি না, বিনোদে ভিতর থেকে আসছি। আমি গ্রুপে একটা সেলফি প্রতিযোগিতার আহ্বান জানাইছিলাম, তাতে একজন ফার্স্ট হয়েছে আর 4 জন সেকেন্ড, মানে আমরা সবার সম্মতিক্রমেই ওটা লটারির মাধ্যমে একজন করছি, এবং তৃতীয় হয়েছিল 6 জন। তো আমরা লটারির মাধ্যমে হয়েছি, বন্ধুরা সবাই তো জানো, তোমরা তোমাদের উপস্থিতিতে ওটা করা হয়েছে। তো সেই আমি যেহেতু আহ্বান করছি, গিফটটা আমার পক্ষ থেকে দিতেছি বন্ধুদের। থার্ড হয়েছে পল্লব, ও আসে না, সেকেন্ড পুরস্কার পাইছে আচ্ছা, প্রথম পুরস্কার ওই যে কান্দরি সত্যিকার বন্ধু সেই যে তোমার সাফল্যে আনন্দিত হয়, তেমনি দুঃসময়ে তোমার পাশে এসে দাঁড়ায়। জীবনে প্রতিটি সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো মানুষ খুব বেশি থাকে না, আর তাই একজন সত্যিকারের বন্ধুর মূল্য অপরিসীম। যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাব লটারি পথে। এই পুরস্কারটি পেয়েছে শ্যামা।
যারা আমরা রেজিস্ট্রেশনে আছি মানে এখন পুরস্কারটি পেয়েছে শাহিদা। এখন পুরস্কারটি পেয়েছে আমাদের বন্ধু কামরুল। আমার লাইফে জীবনে কোনোদিন র্যাফেল ডোতে নাই, আজকে চলছে র্যাফেল ডোতে তৃতীয় হয়েছে সুভাষিস। কামরুল গিফট পাইছো। এই তো সরি সবাই তো তুমি কবির কয় আগস্ট তুই এই ফিরে ফিরে পুরো ষড়যন্ত্র প্রথম না এই যে ষড়যন্ত্র একা কি তার আমার সিদ্দিক চলে যাবে তার কর্মস্থলে, সেজন্য তাকে সৌজন্য উপহার দেওয়া হলো। বন্ধু ছাড়া জীবন অনেকটাই নিরস, রংহীন। তাই যত ব্যস্ততাই থাকুক, সত্যিকার বন্ধুদের জন্য একটু সময় বের করা জরুরি। কারণ জীবনের প্রতিটি বাঁকে বন্ধুর হাতটাই আমাদের ভরসা যোগায়, আশার আলো দেখায়। বন্ধুত্ব এমন এক বন্ধন যা সময়ের সাথে সাথে আরও দৃঢ় হয়। দুঃখে সুখে, হাসি আনন্দে, ঝগড়া অভিমানে বন্ধুরাই আমাদের জীবনের সবচেয়ে রঙিন অধ্যায়। আমি তোমাদের সাথে যাব, সবাই আমার জন্য দোয়া করবে, তোমাদের মাঝে আমি আবার ফিরে আসতে পারি, এই আনন্দ উপভোগ করতে পারি। এবং আমি আসলে খুবই প্লিজড যারা এই আয়োজনের সাথে জড়িত ছিল। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি মিল্টনের বাসায় আসছি, আমি মনে করি নাই যে এটা আসলে ওর বাসা, মনে হচ্ছে আমাদের ফ্রেন্ডের সবারই বাসা। একেবারে এত ইজি ভাবে এত অল্প সময়ের মধ্যে আমরা এত একটা সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। এরপর আমাদের মিউজিক্যাল গেমস, বাজনা শেষে বালিশ কোথায়। বন্ধুরা উপভোগ করতে থাকুন এই খেলাটি। কালাম কালাম কেরা কেরা বাবুল 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 তৃতীয়। বন্ধু মহল 95